সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায় আপিল বিভাগ বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের ফলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন বিচারপতি খায়রুল হক। 2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন তখনকার আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এছাড়া রিটকারীর আইনজীবীরাও রায়ে সন্তোষ জানিয়েছেন। 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন। আমরা আনন্দিত যে আমাদের দীর্ঘ সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে। যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি, জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন, আরো ক্রস আপিল হয়েছে। সবগুলো বিবেচনা হবে। এই রিভিউর পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য এবং অনিয়মের প্রতিবাদে রাঙামাটিতে 2 দিনের হরতাল শুরু হয়েছে। আজ প্রথম দিনেই শহর প্রায় অচল হয়ে পড়েছে, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, চলছে না যানবাহন। পার্বত্য জেলা পরিষদের চাকরি নিয়োগে জাতিগত কোটা সংরক্ষণ না করা এবং নানামুখী অনিয়মের অভিযোগ তুলে আজ সকাল 6টা থেকে 2 দিনের হরতাল পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এমনকি 5 উপজেলার সঙ্গে নৌযান চলাচলও বন্ধ। সকাল থেকে বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল, তবে জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি রান নিতে গিয়ে মুশফিকুর রহিম খরচ করলেন 8 বল। তাতে ইতিহাসের ভেতরে আরেক ইতিহাস লিখে ফেললেন মুশফিক। 100তম ম্যাচটা সেঞ্চুরি দিয়ে রাঙালেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ দলের সমর্থকরাও রঙিন হলেন সাফল্যের আলোয়। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। পরের বলেই লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের 20তম 50। নিজের 100তম টেস্টে মুশফিকুর রহিম 106 রান করে সাজঘরে ফেরেন। মুশফিকের মাইলফলকের ম্যাচে 158 বলে 5ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। আগের দিনে 4 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 387 রান। লিটন 103 এবং মিরাজ 30 রানে অপরাজিত আছেন।